এখন যে কথাই বলুক, কোনো কথাই কিছু এসে যায় না। আমার ছেলে তো আর ফিরে আসবে না। আমার এখন কোনো কথা শোনার দরকার নেই, কোনো কথা শোনার মন নেই গো। বৌমা তো পরের বাড়ি মেয়ে, ফুলসজ্জার দিনই বাড়ি চলে যেতে চাইছিল, আজ তো যাবে। সে বাড়ি যেতে চাইলে তাকে যে আটকে রাখবো তার তো উপায় নেই। তাহলে সব কথা কথান্তরই কি লাভ হলো? আমার বাচ্চা তো কোনোদিন মা বলে ডাকবে না। বাচ্চারি, তুই এত বড় দুনিয়ায় আমাকে একা ফেলে রেখে কোথায় চলে গেলি বাপ? আমার কথা একবারও ভাবলি না? এই বুড়ো মাটার কথা একবারও ভাবলি না তুই? নাও গো নতুনদি, তুমি একটুখানি শরবত মুখে দাও। সকাল থেকে কিছু খাওয়ার কথা আমাদের সকলের তো কারোর মনেই আসেনি। যাকে সে মনে আসবেই বা কি করে, যা পরিস্থিতি। কিন্তু তুমি বাবা খেয়ে নাও, তারপর যদি কিছুর থেকে কিছু হয়ে যায়, তোমার যদি শরীর টরীর খারাপ হয়, তাহলে আমরা আবার অন্য আরেক ফেরে পড়বো। খেয়ে নাও না বাপু। মিঠু, তুমি এটা নিয়ে যাও, আমি এখন কিচ্ছু খাবো না। আচ্ছা, আপনারা নিন তাহলে। দাদা, আমি বলছিলাম কি যে এই কোনো কিছুতেই তো মানে জীবন আটকে যেতে পারে না, সংসারও অচল হয়ে যেতে পারে না। হ্যাঁ, আমি বুঝছি তো যা ঘটে গেছে তার কোনো চাড়া নেই, কিন্তু এইভাবে মুখে জলটুকুও না দিয়ে একটু অন্তত শরবত প্লিজ মুখে দিন। বেআই মশাই, এই সময় কি মুখে কিছু ঢুকবে নাকি ঢোকে না? আপনি হাজার কথার এক কথা বলেছেন, সত্যি তো। সংসার কে থেমে থাকে? এই তো সংসারের নিয়ম। তাহলে আমাদের ছেলের জ্যান্ত মুখ চোখের সামনে ভাসছে। সে মোটে নেই। এই কথা কি আমরা মেনে নিতে পারি বেআই মশাই? আমরাই কি সব মানতে পারছি বলুন? আমাদের উপর দিয়ে কি ঝড় যাচ্ছে সেটাও তো আপনারা বুঝতে পারছেন। কিন্তু তাই বলে না খেয়ে দিয়ে মানুষ আর কটা দিন থাকবে? অসুস্থ হয়ে পড়বে তো। যা ঘটার তো ঘটেই গেছে, যে গেছে সে তো আর আসবে না। মিঠু, হ্যাঁ বলছিলাম তুমি সকলের জন্যই শরবত এনে দাও মা। আপনি আপনার মেয়েকে আগে খাওয়ান, আপনাকে সকলের কথা ভাবতে হবে না। আচ্ছা, আপনি এইভাবে কথা বলছেন কেন বলুন তো? আপনার কি মনে হচ্ছে আমরা শুধু আমার মেয়ের জন্য বলছি? আমাকে বাড়ি নিয়ে চলো মা, আমাকে বাড়ি নিয়ে চলো প্লিজ। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, আমি এখানে থাকতে পারবো না, আমায় নিয়ে চলো। রূপকথা মা, তুমি যদি এখনই চলে যাবার কথা ভাবো তাহলে আমাদের মনখানা কেমন করে উঠবে একবার ভেবে দেখো তো কিনি। হ্যাঁ, তারপর তোমার শাওড়ি, তার বয়স হয়েছে, বুড়ো হয়েছে, সে তো কেঁদে কেঁদে দিন রাত এক করে ফেললো। তাকেও তো তোমার দেখতে হবে মা। দেখো, বাদশাকে আমরা কখনো দিদির ছেলে বলে ভাবিনি কো। ও আমাদের বাড়ির বড় ছেলের মতোই সম্মান পেয়েছে। অবশ্য সে সম্মানও নিজ গুণে আদায় করে নিয়েছিল।
সেই ব্যাপারটা তো মানে তার ভারটাও তো তোমাকেই নিতে হবে, তাই না মা? না না, আমি এসব পারবো না, আমাকে আপনারা ছেড়ে দিন। রূপকথা মা, শোনো মা, তাই বললে কি চলে মা? তোমার পরিচয় এখন তো রূপকথা ঘোষাল নয়, তোমার নাম এখন রূপকথা মুখার্জি। তুমি বাদশা মুখার্জির বউ। আমাদের ছেলেটা চলে গেলেও তোমাকে তো সে সারা জীবনের জন্য পরিচয়ের সুতোয় বেঁধে রেখেছে বৌমা। তুমি বললে কি হয় মা? যাই বললে চলে যাওয়া যায়? বলো না। তাছাড়া ধরো বাদশার অফিসের কাজকর্ম, শৈশাবুদ, এসব তো তোমাকেই দেখতে হবে মা। তুমি তার একমাত্র অধিকারী। আমি হাত জোর করে বলছি, আমার কিচ্ছু চাই না। তাই বললে কি চলে মা? হ্যাঁ, দেখো, নিয়মটা তো নিয়মই থাকবে। এই নিয়মের বেনিয়ম কি করে হবে বলো? দেখুন, আমরা কিন্তু দুঃসংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছি। তার মানে কিন্তু এটা নয় যে আমাদের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি, একদম না। হ্যাঁ দাদা, আমাদের কিন্তু এতটা অমানবিক ভাববেন না যে আপনাদের এই অবস্থায় আমাদের মেয়েকে আমরা টেনে হিঁচড়ে নিয়ে চলে যাব। আগে আগে আপনারা একটু সামলে উঠুন, তারপরে না হয়। বাপি, আমি আজ বাড়ি যাব। বাপি, আমি বাড়ি যাব। কেন একবার বলতে পারবে নতুন বৌদি? না, আমাদের বাড়িটা এতটাই খারাপ বা আমরা মানুষ হিসেবে এতটাই খারাপ যে তুমি বারবার চলে যাওয়ার কথা বলছো। একটা মুহূর্ত এখানে থাকতে চাইছো। আমার বড়দাভাই বোধহয় এতটাই খারাপ ছিল যে তুমি তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলে। চলে যাওয়ার দিন না ডাকতে পাঠালে তুমি ঘুম থেকে ওঠোনি পর্যন্ত। তুমি তোমার স্ত্রীর কর্তব্য পালন করেছো বড়দাভাইয়ের প্রতি কোনোটা? আজকে সেই মানুষটা তার সবকিছু জানার আগেই তুমি এই বাড়ি থেকে চলে যেতে চাইছো। তোমার মনে হয় এটা তোমার ধর্ম, এটা তোমার ন্যায়? বেশ হয়েছে, ঠিক হয়েছে। ছি 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 ছি, লজ্জা লজ্জা। কেলেঙ্কারির তো আর শেষ নেই। অপয়া মেয়ে মানুষ কোথাকার, বাড়িতে ঢুকতে না ঢুকতেই বরটাকে খেলো। মনে মনে তো ভাবছে বেঁচে গেলুম, বরকে খেয়েছি, দেওরকে পাবো। সেটি হচ্ছে নেই। মেজাজেটি কেমন করে পড়িয়ে রেখেছি না। কোনো খবর আছে কি? কি অবস্থা এখন পেশেন্টের? না বড় পুলিশ বাবু, আর কোনো খবর পাই নাই। কেউ কোনো খবর দেয় নাই। আর আমাদের তো ভেতরে যাইতে ভয় করছে, তাই আমরা যাচ্ছি না। এই পুলিশ বাবুদের কতবার কইছে যে খবরটা নিয়ে আসছে, কিন্তু ওরা কেউ যাচ্ছে না। স্যার, ট্রিটমেন্ট চলছে, এর মধ্যে কোথায় গিয়ে কাকে ডিস্টার্ব করবো? তাই জন্য স্যার ওয়েট করে আছি। আর সেরকম হলে তো নিশ্চয়ই আমাদের জানাবে স্যার।
cholo, 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 paltai.